এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর, ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ভণ্ড হতে পারে রাজ্যের ভোট গ্রহণ। আজ থেকে পশ্চিমবঙ্গের আকাশে ফের প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা। মে মাসে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা গোটা বাংলা জুড়ে। আজ থেকে ফের তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করে দিল আজ আলিপুর আবহাওয়া দপ্তর। সাথে সাথে সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের এই 15টি জেলায় ঘূর্ণিঝড় রেমাল ঘন্টায় 140 কিলোমিটার বেগে বাংলায় তাণ্ডব চালাবে বলে আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর। একদিকে ঘূর্ণিঝড়, অপরদিকে ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টির জেরে কার্যত নাজেহাল হবে সাধারণ মানুষ। তো আজ কোথায় কোথায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলার জন্য সতর্কতা জারি করা হলো, আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা, বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। তো বিস্তারিতভাবে বলা হয়েছে, এখনও পর্যন্ত পূর্বাভাস অনুসারে 22শে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা শক্তি বাড়িয়ে 23শে মে রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলে মনে করা হলেও সাম্প্রতিক পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে হাওয়ার গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার পৌঁছতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ওড়িশা অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও সময় যত কেটেছে তত পূর্ব দিকে সরেছে ঘূর্ণিঝড়ের পথ। রবিবার বিকেলের পূর্বাভাসে জানানো হয়েছিল 25শে মে মধ্যরাতে ওড়িশার পারাদ্বীপের কাছাকাছি কোনো জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রটি। আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন আরও পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঝড়ের গতিপথ। তবে ঘূর্ণবর্ত তৈরি না হওয়া পর্যন্ত ঝড়ের গতিপথের সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন তারা। ওদিকে 25শে মে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী একাধিক কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। বর্তমান পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ওই এলাকাতেই। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এমনকি উপকূলবর্তী এলাকায় ত্রাণ এবং উদ্ধার কাজে নামতে হতে পারে প্রশাসনকে। স্থানীয়দের উদ্ধার করে রাখতে হতে পারে স্কুল এবং স্থান কেন্দ্রগুলিতে, যার অনেকগুলি হয় ভোট কেন্দ্র, নয়তো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে রয়েছেন। দুর্যোগপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ তো দূরে থাক, বাড়ি থেকে বেরোনোর ওপরেও নিষেধাজ্ঞা জারি করতে পারে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে ষষ্ঠ দফার ভোট গ্রহণ স্থগিত হয়ে গেলেও আশ্চর্য হবার কিছু নেই। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আগামীকাল থেকেই বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ, যা শক্তি বাড়িয়ে 23 তারিখ রাতে ঘূর্ণিঝড়ের রেমালে পরিণত হবে। তারপর 140 কিলোমিটার গতিতে 25 তারিখ উড়িষ্যার পারাদ্বীপের কাছাকাছি ভূভাগে প্রবেশ করে তাণ্ডবলীলা চালাবে। আর এই ঘূর্ণিঝড়ের ফলে গোটা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 24 পরগনা জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট জানাতে থাকবো, যাতে করে আপনারাও আগেভাগে এই ঘূর্ণিঝড় থেকে সতর্ক হতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন। আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।